যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায় না, তার অভাব পূরণের জন্য কান্নাকাটি করে না, যার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চায় না, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে না, যার সম্পদ, যার বালা মুসিবত বিপদ আপদ পৃথিবীর সকল অশান্তির কারণে অতিষ্ঠ মনকে আল্লাহর কাছে অনুগত করে দিয়ে দুটি হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে না, চোখের পানি ছেড়ে, আল্লাহ তোমার কাছে থেকে পানা চাই, তোমার কাছে এই কষ্ট থেকে মুক্তি চাই, তোমার কাছে এই বিপদ থেকে আমি উদ্ধার চাই, তোমার কাছে আমার এই অভাব থেকে মুক্ত চাই, আমার সম্পদের অভাব, সন্তানের অভাব, আমার সম্মানের অভাব, আমার ইজ্জতের অভাব, আমাকে সমাজে কেউ দাম দেয় না, কথা শুনে না। রব্বুল আলামিন তোমার কাছে দুটি হাত পেতে আমি সওয়াল করছি, আমি ভিক্ষুকের মতো কাঁদছি, তুমি আমার এই কষ্টটা দূর করে দাও। এ বলে যদি আপনি প্রার্থনা না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াখযিবু আলাইহি, আল্লাহ ওই বান্দার উপর রাগ করেন, গোসা করেন। তুমি কষ্ট পেতেছো আমার বিপদ নিয়ে, আমি তোমাকে পরীক্ষার জন্য বিপদ দিয়েছি, তোমাকে বালা মুসিবত দিয়েছি, তোমাকে অভাব অনটন করে দিয়েছি, তোমার আর টাকার অভাব দিয়েছি, তোমাকে টাকা বেশি দিয়ে বিপদে ফেলেছি, এই সব পরীক্ষা আমি ফেলেছি। আমি চাই তুমি বিপদে পড়ে বিপদ থেকে উদ্ধারের জন্য আমার কাছে চাইবা, কিন্তু তুমি চাও না কেন? আমি তোমার উপরে গোসা, সায়াদখুলুনা ফি জাহান্নামা দাখিরিন, তোমাকে লাঞ্ছিত অবস্থায় পানিশমেন্ট দিতে দিতে তোমাকে জাহান্নামে ঢোকাবো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুবারা, এই পাপিষ্ঠদেরকে দল বেঁধে পিটাইতে পিটাইতে বেইজ্জতি করতে করতে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাইলে কাজটা কি? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কখন চাবো? সব সময় চাবো। আল্লাহ আমাদেরকে সব সময় তোমার কাছে প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন।